সো হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর কোষে দেখি 2, যেটা হচ্ছে আমাদের সরল সুদ। তার আমরা 13 দাগ থেকে আলোচনা করব। আমরা আগের ভিডিওতে 12 দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। দেখো 13 দাগের কোশ্চেনটা যেটা দেওয়া আছে, একবারটি তোমরা বইটা কাছে নিয়ে নাও। বলছে কোনো মূলধন একই বার্ষিক সরল সুদ হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে হবে। অর্থাৎ মূলধনটা অর্থাৎ পি বার করতে হবে এবং বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আর নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো আমরা এটা হচ্ছে তোমরা ক্লাস 9-এ পড়েছো। এটা হচ্ছে কি নিয়ম বলা হয়, যে ঐকিক নিয়ম, বা এটাকে বলা হয়, সরি, এটা হচ্ছে নিয়মটা তোমরা জানো যে আসল প্লাস 7 বছর সমান 7,100 টাকা দেওয়া আছে, আর আসল প্লাস 4 বছরের সুদ সমান দেওয়া আছে 6,200 টাকা। তাহলে এটা আমরা কেটে দিলাম, তাহলে কি আসছে, আসল আসল কেটে গেল। তাহলে এখানে 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 3 বছরের সুদ সমান কত হচ্ছে না 900 টাকা। তাহলে 1 বছরের সুদ সমান কত হচ্ছে 400 টাকা, 300 টাকা বেরাচ্ছে 1 বছরের সুদ। আমার দিকে যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। 4 বছরের সুদে আমরা 4 বছরের সুদের জন্য আমরা 4 বছরের সুদটা কত হচ্ছে 1200 টাকা পেয়ে গেলাম। তাহলে 4 বছরের সুদ পেয়ে গেছি। তাহলে আসল সমান কত, দেখো সুদ এবং আসল সমান 6,200 টাকা। ঠিক আছে, তাহলে সুদটা পেয়ে গেছি, তাহলে আসলটা পেয়ে যাবো এই টোটাল দিয়ে বিয়োগ করলে। তাহলে সুদ আসল থেকে সুদটা বিয়োগ করতেছি, তাহলে আমরা কি পেয়ে যাবো, আসল পেয়ে যাবো। তাহলে 6,200 থেকে 1200 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো আমাদের আসল পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আসল যেহেতু পেয়ে গেছি, আসল একটা বার করতে দিয়েছিল, সুদের হার বার করতে বলেছিল। সুদের হার সমান কি, পি আর টি 100 ইন্টু আই বাই পিটি আর সমান, তাহলে 100 ইন্টু আই সমান কত আমাদের বেরিয়েছে 1200 টাকা, আর পি সমান 5,000 টাকা, টি সমান কত 4 বছর। দিয়ে দেখো কাটাকাটি করলাম, নিচে 3টা শূন্য উপরে 3টা শূন্য কাটলাম, এখানে দুটো এখানে একটা 3টা কাটলাম। ঠিক আছে, দিয়ে দেখো 4 দিয়ে কাটছি, এখানে 120 হয়েছে, তাহলে 4 30-এ 120, ক্লিয়ার। তাহলে 30/5 থাকছে, তাহলে 30/5 সমান 6%। অর্থাৎ আমাদের বার্ষিক সরল সুদের হার 6% এবং আসলটা এখানে কত না 5,000 টাকা। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার 6% এবং আসল হচ্ছে 5,000 টাকা। ক্লিয়ার। নেক্সট 14 দাগের কোশ্চেনটা দেখো। বলছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। বছর পার বছর বছর পর 1 বছর পর নিশ্চয়ই, হ্যাঁ 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 3,000, 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারের অনুপাতটা বার করতে বলছে। ব্যাংকে একজন রেখেছে কিছু টাকা, পোস্ট অফিসে একজন রেখেছে কিছু টাকা, দিয়ে আমাদেরকে এটা বার করতে হবে, আর বা সুদের হারটা বার করতে বলেছে, দিয়ে তাদের অনুপাত বার করতে বলেছে। ঠিক আছে, দেখো আমরা অমল রায়ের ক্ষেত্রে লিখেছি পি সমান 2,000 টাকা জমা রেখেছিল, সময় কত না 3 বছরের জন্য, সুদ কত না দেখো 2,360 টাকা সে ফেরত পাচ্ছে সুদে আসল সুদ সহ, মানে সুদ আর আসল মিলে। তাহলে আসলটা দিকে বাদ দিয়ে দিলাম, তাহলে আসলটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সুদ সুদ আসল দিকে আসলটা বাদ দিয়ে দিলাম, তাহলে পরে থাকবে কি সুদ। তাহলে সুদ সমান 360 টাকা। তাহলে সুদের হার আর সমান দেখো কি 100 ইন্টু আই বাই পিটি, তাহলে কত এসছে আমাদের 6 এসছে। ক্লিয়ার। এইভাবে দেখো সুদের হার সমান আর হচ্ছে আমাদের অমলবাবু আর হচ্ছে পশুপতি ঘোষের ক্ষেত্রে কি হবে, আমাদের কত টাকা রেখেছিল 2,000 টাকা রেখেছিল। 1 মিনিট, দেখো এক্ষেত্রে হচ্ছে 100 ইন্টু আই, আই সমান কত, আই সমান তোমার 480 হচ্ছে, কারণ কি 2,000 টাকা জমা রেখেছে। তাহলে 2,480 থেকে 2,000 টাকা বাদ দিতে, তাহলে আই সমান কত এসছে 480। তাহলে 100 ইন্টু 480 বাই পি, পি সমান 2,000 ইন্টু 3। ঠিক আছে, 3টা শূন্য উপরে 3টা শূন্য কেটে গেল, আর এখন 48, 300-48, আর এখানে উপরে 16 নিচে 2 কাটাকাটি করলে কত হচ্ছে 8, উপরে 16 নিচে 2 মানে 8। তাহলে দেখো ব্যাংক ব্যাংক ইস টু পোস্ট অফিস বলেছে, তার জন্য প্রথমে ব্যাংকের অনুপাত লিখা হবে, তারপরে পোস্ট অফিসের অনুপাত। ভুল করেও পোস্ট অফিসের অনুপাত তারপরে ব্যাংকের অনুপাত লিখবে, তাহলেই ভুল হয়ে যাবে। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারের অনুপাত হতো 6:8। ঠিক আছে, এটাকে 1 দিয়ে ভাগ করলে 6:8 থাকে, 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 3:4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 15 টাকার কোশ্চেনটা কি বলেছে, একটি তাঁত সমবায় একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময়
15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো, আসল কত দেওয়া আছে? 15,000 টাকা। সময় কত? 5 বছর। সরল সুদ সমান কত? দেখো, টোটাল তো সুদে আসলে 22,125 টাকা দেওয়া আছে, সুদ এবং আসল মিলে। তাহলে আসলটা দেওয়া আছে, তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দিলে কি থাকবে? সুদ পড়ে থাকবে। তাহলে সুদ হচ্ছে কত? 7,125, বিয়োগ করবো 7,125 টাকা হচ্ছে। তাহলে আর সমান বার করতে পারবে, আর সমান কি? 100 × I/PT। সেটাই করেছে। 100 × I সমান কত? 7,125, আর পি সমান 15,000 টাকা, আর টি সমান 5 বছর। তাহলে কাটাকাটি করে কত আসছে না? 19/2। 19/2 সমান হচ্ছে কি? 9.1/2%। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 15টা। নেক্সট 16টা দেখো কি বলেছে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যদি 5% 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছেন তা জানি। তাহলে দেখো, টোটাল তো 1 লক্ষ টাকা। তাহলে মোট আসলের পরিমাণ 1 লক্ষ টাকা। মনে করি ব্যাংকে X টাকা এবং পোস্ট অফিসে Y টাকা রেখেছে। ঠিক আছে, 1 মিনিট, এই এই পজিশনটা আমি আরেকবার ঠিক বুঝিয়ে দিচ্ছি। ওখানে আমার পিকচারটা রয়েছে। দেখো, সুদের হার সমান এখানে আর সমান 8% রয়েছে, যে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের পরিমাণ 3:4। ঠিক আছে। আর 16 অঙ্কটা হচ্ছে আসলে পরিমাণ এত টাকা দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি ব্যাংকে X টাকা রেখেছে আর অফিসে Y টাকা রেখেছে। ঠিক আছে, নেক্সট। তাহলে দেখো, ব্যাংকে যত টাকা রেখেছিল আর পোস্ট অফিসে যত টাকা রেখেছিল সেটা মিলে তো 1 লক্ষ টাকা। তাহলে X+Y সমান 1 লক্ষ টাকা, এটা 1 নম্বর। ঠিক আছে। এবার দেখো, ব্যাংকে রেখেছে ধরেছি X টাকা, সময় কত না 1 বছর করে রাখছে, সুদের হার কত? 5%। তাহলে আই সমান কত দাঁড়াচ্ছে? পি পি সমান এক্স, আর সমান 5, আর টি সমান 1/100। তাহলে 5x/100। আর পোস্ট অফিসের ক্ষেত্রে কি? Y টাকা রেখেছে 6 বছরের 6%, 6% বার্ষিক সরল সুদ হারে, আর 1 বছর, তাহলে 6y/100। ঠিক আছে। এবার একটা শর্ত দেওয়া রয়েছে, দেখো, যে ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর মোট সুদ বাবদ 5,400 টাকা পান। তাহলে ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ মিলে তো 5,400 টাকা। তাহলে ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ সমান 5,400 টাকা। ক্লিয়ার? তাহলে দেখো, 5/100 রয়েছে কত, মানে কত? X/5 × 20, তাহলে X/20 প্লাস 2 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে 3y/50 = 5,400। ঠিক আছে। তাহলে 20 আর 50-এর এলসিএম বা লসাগু কত? কত হবে? 100 হচ্ছে। তাহলে এখানে কত? 5x+6y = 5,400। তাহলে 5x+6y = 5,400। এখানে দুটো শূন্য ছিল, তারপরে আরো দুটো শূন্য, 4,000 হয়ে গেল। তাহলে 5,40,000। ঠিক আছে। তাহলে 5x, দেখো একটা সমীকরণ রয়েছে আমাদের x+y = 1 লক্ষ, আর এখানে রয়েছে 5x+6y = 5,40,000। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। তো দেখো, আমরা এটাকে বলে অপনয়ন পদ্ধতি। সেই প্রথমেরটা যেমন করেছিলাম, এই যে এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি লাগানো হয়েছে, আমি ভুলে গেছিলাম। অপনয়ন পদ্ধতির মাধ্যমে আমাদের দুটো প্লাস ইকুয়েশনের, হয়তো এটা হচ্ছে আসল, এটা হচ্ছে 7 বছর, এটা হচ্ছে ধরো এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এখানে মাইনাস দিয়ে দিলাম, এটা 2y ধরলাম, তাহলে এখানে -y সমান ভ্যালুটা বেরোবে। এরকম এই ক্ষেত্রে অপনয়ন পদ্ধতি লাগাতে হবে। x+y সমান 1 লক্ষ দেওয়া আছে, আর এখানে কত? 5x+6y = 5,40,000 দেওয়া আছে। আমরা কি করলাম? 1 নম্বরের সঙ্গে 5 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে 5x+5y = 5 লক্ষ হয়ে যাবে। 1 লক্ষের সঙ্গে 5 গুণ করলে কত হয়? 5 লক্ষ। তাহলে দেখো, এবারে অপনয়ন পদ্ধতি লাগাচ্ছি। এই 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে আমরা কি অপনয়ন পদ্ধতি লাগাচ্ছি? 5x+6y = 5,40,000, আর 5x+5y = 5 লক্ষ। তাহলে +5 - 5 কেটে গেল, আর এখানে 6y আর নিচে 5y, তাহলে y = 40,000। 5,40,000 না, নিচে 5 লক্ষ, তাহলে কত হলো? 40,000। তাহলে y সমান 40,000 বেরিয়ে গেছে। এবারে দেখো, 1 লক্ষ টাকার মধ্যে 40,000 টাকা কোথায় রেখেছে? y বলেছিলাম কোথায়? পোস্ট অফিসে। তাহলে x+y সমান কত ছিল? 1 লক্ষ। তাহলে x সমান কত? 1 লক্ষ - 40,000 সমান 60,000। অর্থাৎ ব্যাংকে রেখেছিল 60,000 টাকা, আর পোস্ট অফিসে রেখেছিল 40,000 টাকা।
এটাই হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, আমরা নেক্সট 17 অঙ্কটা দেখাচ্ছি। 1 মিনিট। দেখো 17 অঙ্কটা কি বলেছে, রেখা দিদি তার সঞ্চয় অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য অন্য ব্যাংকটি 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দিচ্ছি। এই অঙ্কটার মতোই। দেখো প্রথম ব্যাংকে রেখেছে, ধরে নিচ্ছি পি সমান এক্স টাকা, আর সমান 6% দেওয়া আছে, আর টি সমান 2 বছর, তাহলে আই সমান কত না 12x/100। ঠিক আছে। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে পি সমান ওয়াই টাকা রেখেছে ধরে নিচ্ছি, আর সমান বলা আছে 7%, আর 2 বছরের জন্য রেখেছিল, তাহলে আই সমান 14y/100। তাহলে প্রথম শর্তানুসারে সমান কি কত টাকা রেখেছিল ব্যাংকে, ওই যে বলা আছে 10,000 টাকা, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 10,000, এটা 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় শর্তানুসারে কি বলছে, দেখো সুদ বাবদ 1280 টাকা পায়, তাহলে প্রথম সুদ 12x/100, আর হচ্ছে 14x/100, 14y/100, তাহলে এদের দুটো যোগফলটা কত হচ্ছে না 1280। ঠিক আছে, তাহলে 12x প্লাস 14y ইজিক্যাল টু 1 লক্ষ, সরি 1,28,000। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। এবারে দেখো আমরা অপনয়ন পদ্ধতি লাগাচ্ছি, 1 নম্বরের সঙ্গে 12 দিয়ে গুণ করলে তবে তো 12x আসবে, 12x প্লাস 12y ইজিক্যাল টু 1,20,000। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবারে হচ্ছে 2 নম্বর 3 নম্বরের মধ্যে অপনয়ন পদ্ধতি লাগিয়ে দিলাম। তাহলে দেখো +12 -12 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত না 2y ইজিক্যাল টু 28,000, সরি 8,000। তাহলে ওয়াই সমান কত না 4,000 টাকা। ঠিক আছে, ওয়াই সমান যদি 4,000 টাকা হয়, তাহলে টোটাল তো রেখেছিল 6,000 টাকা, তাহলে দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা রেখেছিল, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত পেলো, দ্বিতীয় ব্যাংকে রেখেছে 4,000 টাকা, আর প্রথম ব্যাংকে তাহলে কত হবে, 10,000 মাইনাস 4,000 মানে কত 6,000 টাকা। তাহলে দেখো প্রথম ব্যাংকে 6,000 টাকা রাখা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো 18 অঙ্কটা কি বলেছে, বলছে কোনো ব্যাংকে বার্ষিক 5% সরল সুদ দেয়, একটা ব্যাংক যেটা 5% সরল সুদ দেয়। ঠিক আছে, ওই ব্যাংকে দীপক বাবু বা দীপবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর, মানে 15,000 টাকাটা 3 মাস কেটেছে। ঠিক আছে, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিচ্ছে। ঠিক আছে, তাহলে 15,000 টাকাটা 3 মাস কেটেছে, এটা হচ্ছে ঠিক, এই কথাটা ঠিক। তারপরে হচ্ছে 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়া 3 মাস পরে আবার তিনি, মানে আরো 3 মাস পরে তিনি কি করছে 8,000 টাকা জমা দিচ্ছে। তাহলে ওই যে প্রথম 3 মাস 15,000 টাকাটা কেটেছে, তারপরে বাকি যে টাকাটা রয়েছে সেই টাকার 15,000 টাকা 3,000 টাকা তুলে নিলে কত 12,000 টাকা, 12,000 টাকা আবার 3 মাস কাটছে। ঠিক আছে, তারপরে 12,000 টাকার সঙ্গে 8,000 টাকা যোগ করে দিয়েছে, তাহলে 20,000 টাকা। 20,000 টাকা কত কাটছে টোটাল বছরে, 3 বছর 3 মাস 3 মাস 6 মাস চলে গেল, তাহলে টোটাল ইয়ার সমান 12 মাস। তাহলে 20,000 টাকাটা খাটছে আমাদের কত মাস, 6 মাস। ঠিক আছে, 8,000 টাকা জমা বছরের শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করি। এটা হচ্ছে আমরা এইভাবে প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা। এটা উপরে লিখবে, প্রথম দফা আসল সমান 15,000 টাকা, সময় কত কত মাস খাচ্ছে, দেখো 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে প্রথম 15,000 টাকাটা 3 মাস কেটেছে, তাহলে সময় 3/12 বছর, সুদের হার 5%, তাহলে সুদের হার সমান কত হচ্ছে, এটা সুদের হার 5%, এখানে সুদ হবে। ঠিক আছে, এখানে সুদ। আই সমান কত, পি আর টি আপন 100, 3/12টা এখানে উপরে 3 যাবে, নিচে 12 যাবে, তাহলে কত এসছে দেখতে পাচ্ছ, 375/2 সমান হচ্ছে 187.5 টাকা। ঠিক আছে, দ্বিতীয় দফার ক্ষেত্রে আসল কত হচ্ছে, 15,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দিয়ে দিল, তাহলে 12,000 টাকা। কত মাস কাটছে, 3 মাস কাটবে, কারণ কি বলেছে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, তাহলে 12,000 টাকা খাটছে আরো 3 মাস। তাহলে সময় কি করে বলছি 3 মাস খাটছে, কারণ কি বলেছে 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিচ্ছে, তার মানে এই টাকাটা নিশ্চয়ই 3 মাস কেটেছে। 1 মিনিট কথা হলো, হ্যাঁ, তাহলে 3/12 বছর, সুদের হার সমান 5%, তাহলে সুদের হার I2 সমান কত হচ্ছে 150 টাকা। ঠিক আছে, এইভাবে তৃতীয় দফায় বলছে 3 মাস পরে আরো 8,000 টাকা জমা দিচ্ছে 3 মাস পর, তাহলে 12,000 টাকা 3 মাস পর 3 মাস কেটেছে, তার মানে নেক্সট যেটা 8,000 টাকাটা জমা দিল সেটা টোটাল 6 মাস কাটবে, তাহলে এখন আসল সমান কত 8,000 টাকা জমা দিয়েছে, তাহলে 12,000 প্লাস 8,000 সমান হচ্ছে 20,000 টাকা। তাহলে আর সমান 5%, টি সমান 6/12, তাহলে সুদের হার সমান কত হচ্ছে না 500 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম সুদ হলো 187.5 টাকা, দ্বিতীয় সুদ 150 টাকা, এবং তৃতীয় সুদ 500 টাকা। ঠিক আছে, তাহলে মোট সুদ সমান যোগ করলে কত হচ্ছে
837.5 টাকা। ঠিক আছে, তাহলে সুদে আসলে কত হচ্ছে, এখন হচ্ছে প্রথম আসল কত 20,000 টাকা, তাহলে সুদে আসলে 20,000 প্লাস 837.5 টাকা, তাহলে 20,837.5 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সুদে আসলে টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের 18 অঙ্কটা। নেক্সট আমাদের হচ্ছে 19-এর অঙ্কটা দেখাচ্ছে, 1 মিনিট। দেখো 19-এর অঙ্কটা কি বলেছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদ হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? ঠিক আছে, তার জন্য দেখো ধরেছি আসল সমান কত করেছে 2,40,000 টাকা, সুদের হার 8%, সুদের হার আর সমান কত রয়েছে 12% বলা আছে। সময় ধরেছি এক্স বছর, যে এক্স বছর পর তিনি টাকাটা এখানে জমা দিবে, এখানে বলে দিয়েছে দেখো কত বছর ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে আমরা ধরেছি যে এক্স বছর পর জমা দিবে, আমরা জানি যে কত বছর বাদে আমাদের টাকাটা উঠবে। ঠিক আছে, তার জন্য এক্স বছর আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে সুদ সমান কি হবে, সুদ সমান আই সমান PRT/100, তাহলে কত হচ্ছে এখানে এক্স রয়েছে, তাহলে 28,800 এক্স টাকা। ঠিক আছে, তাহলে সুদে আসলে কত হচ্ছে তখন 2,40,000 টাকা সুদ, সরি আসল, আর সুদ হচ্ছে 28,800 টাকা, তাহলে যোগ করলে এটা আসছে। তাহলে প্রতি মাসে এবারে বলেছে যে প্রতি মাসে 5,200 টাকা হিসাবে বাড়ি ভাড়া থেকে 1 বছর 1 মাস পর থেকে, দেখো 1 মিনিট, 1 বছর পর থেকে কি করছে, 1 বছর পর থেকে মানে 1 বছর ঘরটা তৈরি হয়ে গেছে, 1 বছর পর থেকে এবারে বাড়িটা আমরা কিসে খাটাচ্ছি, সুদে ভাড়ায় খাটাচ্ছি। তাহলে দেখো এক্স বছর আমরা রাখবো বলেছিলাম, আমি এক্স বছর টাকাটা রাখবো বলেছি ব্যাংকে, 1 বছর আমি টাকাটা খাটাতে পারিনি, 1 বছর পর থেকে খাটছি, তাহলে X-1 বছর খাটবে, আর টোটাল আমি ব্যাংকে বলেছি 5 বছর খাটবে আমার টাকাটা, আমি আমি আপনার কাছে 5,000 টাকা, সরি 5 বছরের জন্য টাকাটা নিচ্ছি, তার মধ্যে আমি 1 বছর টাকাটা খাটাতে পারিনি যেটা অঙ্কে বলা আছে, তাহলে এখন কত খাটবে 4 বছর, তাহলে এক্স যদি 5 হতো তাহলে 5 - 1 4, এটা সিম্পলি উদাহরণ দিয়ে বুঝালাম। তাহলে X-1 বছর আয় হবে কত, দেখো প্রতি মাসে আয় হচ্ছে 5,200 টাকা, তাহলে 5,200 × 12 মানে 1 বছর হয়ে গেল। এবারে আমাকে X-1 বছরে টোটাল টাকাটা তুলতে হবে, এই টোটাল টাকাটা উঠবে, কোন টাকাটা উঠবে না এই সুদ আর আসল, তাহলে এই টাকাটা সমান এইটা, আরে মেন কথা এটা মাসে উঠছে, দিয়ে গুণ করে দিলাম বছরে উঠছে, তাহলে X-1 বছরে আমাকে সমস্ত টাকাটা তুলতে হবে, কোন টাকাটা তুলতে হবে, এই যে এই টাকাটা তুলতে হবে, তবে তো আমি এক্সট্রা বলতে পারবো যে ক বছর আমার কাছে থাকবে। দেখো তাহলে শর্তানুসারে এইটা সমান এটা দিয়ে, দেখো আমরা লিখেছি যে 28,800 এক্স প্লাস 24, 2,40,000 ইজিক্যাল টু 52 সঙ্গে 12 ইন্টু এক্স গুণ করলে 62,400 এক্স মাইনাস 62,400, দিয়ে দেখো এক্স গুলোকে একদিকে নিয়ে আসছি, 28,800 এক্স থেকে 62,400 এক্স বিয়োগ করলাম, আমরা দেখি যে 33,600 এক্স, আর এইটা দিকে বিয়োগ করতে 30,000, 3,02,400। ঠিক আছে, নেক্সট তাহলে এক্স সমান কত এসছে আমাদের 9, অর্থাৎ আমাকে 2,00,000 টাকা 9 বছর আমার কাছে রাখতে হবে, তবে আমি সুদে আসলে সমস্ত টাকা আমি শোধ করতে পারবো। ঠিক আছে, নেক্সট 19-এর অঙ্কটা হলো এটা, 20 অঙ্কটা এবারে। দেখো বলেছে কি, রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 হবে তখন প্রত্যেক মেয়ের 1,20,000 টাকা করে পাবে, যখন 18 বছর হবে তখন সুদে আসলে 1,20,000 টাকা পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়ের বর্তমান বয়স যদি 13 বছর 8 বছর হয়, তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা ব্যাংকে রেখেছিল হিসাব করে লিখি। তাহলে আমার আসলটা জানা নাই এবং মেয়ের বয়সগুলো জানা আছে, তাহলে বড় মেয়ের ক্ষেত্রে 11টি ধরে নেবো, আসল হচ্ছে X টাকা, সুদের হার 10%, আর সময় কত 18 - 13, কারণ কি 18 বছরে আমাকে টাকাটা আমি ফেরত পাবো, তাহলে এখন বয়স মেয়েটা 13, তাহলে টাকাটা খাটবে ক বছর, আর আমার বয়স এখন 13, আমি 18 বছরে গিয়ে টাকা পাবো, তাহলে ক বছর টাকাটা খাটছে 5 বছর, কারণ কি বিয়োগ করলে 5 বছর আসছে। ঠিক আছে, তাহলে সুদে আসলে দেওয়া আছে 1,20,000 টাকা। ঠিক আছে, আর আয় সমান কত হচ্ছে আমাদের, আই সমান এক্স পি ইন্টু PRT/100, তাহলে পি সমান এক্স টাকা,
আচ্ছা, সুদ আর সমান 10 আর টি সমান 5 বছর বাই 100, তাহলে 50 এক্স বাই 100, তাহলে এক্স বাই 2। তাহলে আমরা যে সুদে আসলে 1,20,000 টাকা, তাহলে সুদ দেখো কত এসছে আমাদের এক্স বাই 2, আর আসল সমান ধরেছিলাম এক্স, তাহলে এক্স প্লাস এক্স বাই 2 সমান 1,20,000। তাহলে 2x প্লাস এক্স বাই 2 ইজিক্যাল টু 1,20,000 সমান 3x সমান কত না 24,000, 2,40,000। তাহলে এক্স সমান এটা 3 8 24, তাহলে 80,000। তাহলে দেখো বড় মেয়ের জন্য 80,000 টাকা রেখেছিল, ঠিক আছে, তার বাবা বড় মেয়ের জন্য 80,000 টাকা রেখেছিল। আর ছোট মেয়ের জন্য আসল সমান ধরে নিয়েছি দেখো ওয়াই টাকা, তাহলে সুদের হার সমান আর আর সমান 10%। খাটছে ক বছর, মেয়েটার বয়স বলেছে এখন কত, 8 বছর। তাহলে আট আট 8 থেকে 18 যেতে ক বছর লাগবে, 10 বছর খাটছে টাকাটা, টাকাটা 10 বছর খাটছে। তাহলে সুদে আসলে 1,20,000 টাকা, ঠিক আছে, বলা আছে সুদে আসলে কত 1,20,000 টাকা পাবে বলেছে, বলাই আছে কন্ডিশনে। তাহলে I2 সমান কত, পিআরটি এখন 100 করে আমাদের কত এসছে না ওয়াই, তাহলে ওয়াই টাকা। তাহলে সুদ এসছে ওয়াই টাকা, তাহলে সুদে আসলে 1,20,000 টাকা পাবে, আসলেও সমান ওয়াই ধরেছি। তাহলে ওয়াই প্লাস ওয়াই ইজিক্যাল টু ওয়াই সমান 1,20,000 টাকা, তাহলে ওয়াই সমান 60,000 টাকা। অর্থাৎ ছোট মেয়ের জন্য 60,000 টাকা রেখেছিল। ক্লিয়ার? নেক্সট দেখো 21-এর এর আয়ের অঙ্কটা, বার্ষিক 8% সরল সুদে পি টাকার টি বছরের সুদ টি সুদ যদি আয় হলে কোন কন্ডিশনটা এখানে হবে। আমরা কি জানি আয় সমান পি আর টি আপন 100, তাহলে পি আর টি সমান 100 ইন্টু আই। দেখো অপশন সি এরটা আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট। তারপরে দুয়েরটা কি বলছে, কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদ হারে 20 বছরের দ্বিগুণ হলে। দেখো নির্দিষ্ট সরল সুদ ধরে কোনো মূলধন, তাহলে মূলধনটা বলা নাই, তাহলে ধরে নিয়েছি এক্স টাকা। আর নির্দিষ্ট সরল সুদ হার সেটাকে ধরেছি আর সমান আর%, ঠিক আছে। আর দেখো দিয়ে আছে টি সমান 20 বছর, আইটা হচ্ছে দ্বিগুণ হচ্ছে, তাই তো বলছে 20 বছরের দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ মানে হচ্ছে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে। তাহলে সুদ কত, 2x - x, সুদে আসলে দ্বিগুণ, তাহলে আই সমান কত, দ্বিগুণ মাইনাস এক্স, মানে অ্যাকচুয়ালি কি আসল, আসল সমান কি এই সরি সুদ সমান কি, সুদ আসল মাইনাস আসল, তাই তো। তাহলে সুদ আসল সমান 2x আর মাইনাস আসল এক্স, তাহলে 2x - x, তাহলে আর সমান কত হচ্ছে 5%। ক্লিয়ার? আর সমান 5%। এরপরে বলছে সুদ হচ্ছে 3 গুণ হয়েছে, তাহলে 3 গুণ, সুদে আসলে 3 গুণ হয়েছে, তাহলে আসল বাদ দিয়ে দিলাম, তাহলে আই সমান 2x। তাহলে টি সমান হচ্ছে 100 ইন্টু 2x বাই এক্স ইন্টু 5। ক্লিয়ার? মানে কি আসল ইন্টু টি সমান কি 100 ইন্টু ওয়াই বাই পি ইন্টু টি। তাহলে দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে 5 × 20 তাহলে 20 ইন্টু 2 সমান 40 বছর। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। নেক্সট 3-এর অঙ্কটা দেখো, কি বলছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে, কোনো মূলধন 10 বছর, তাহলে মূলধনটা বলা নেই, ধরে নিয়েছি পি সমান এক্স টাকা। 10 বছর, টি সমান 10 বছর, দ্বিগুণ মানে কি সুদে আসলে দ্বিগুণ হয়েছে, তাহলে 2x - x সমান এক্স। তাহলে আর সমান 100 ইন্টু ওয়াই, আই সমান কত না এক্স, পিটি, তাহলে পি ইন্টু সরি এক্স ইন্টু 100। তাহলে দেখো এক্স আর এক্স কেটে গেল, তাহলে 100 আর 100, 1 মিনিট, টিটা এখানে 10 হবে, এটা 10 হবে, 100 হয়ে গেছে 10 করবে, তাহলে উপরে 100 নিচে 10, তাহলে ভাগ করলে কত হচ্ছে 10%, তাহলে আমাদের আর সমান 10% হবে। ঠিক আছে, অপশন বি এরটা অ্যান্সারটা ঠিক হবে। নেক্সট দেখো 4-এর অঙ্কটা বলছে x% বার্ষিক সরল সুদ হারে কোনো মূলধনের এক্স বছরে সুদ এক্স টাকা হলে, এক্স বছরে সুদ এক্স টাকার মূলধনের পরিমাণটা কত। তাহলে পি সমান 100 ইন্টু আই বাই পিটি, 100 ইন্টু আই সমান কত দাঁড়িয়েছে দেখো এক্স টাকা, ওই তো বলেছে সুদ এক্স টাকা। তাহলে 100 ইন্টু এক্স এক্স, তাহলে এক্স এক্স কেটে গেল, 100/x, এটাই হচ্ছে অ্যান্সার, 100/x হবে। এটা এটা মাধ্যমিকে দেয়, বেশিরভাগ সময় দিয়ে থাকে। ঠিক আছে, দেখো লাস্ট অঙ্ক এটা আমাদের, বলছে বার্ষিক আর% সরল সুদ হারে কোনো মূলধন এন বছরে মোট সুদ। তাহলে দেখো আর% বার্ষিক সরল সুদ হার, টি সমান এন বছর, আর আই সমান বলা আছে, তাহলে পি সমান বার করতে হবে, মূলধনের পরিমাণ পি সমান কি 100 ইন্টু আই, তাহলে 100 ইন্টু আই সমান কত, পি এন আর বাই 25, তাহলে pnr/25/pt। দেখো সরি আর টি, তাহলে আর 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 বাই এন, তাহলে আর আর এন কেটে গেল, তাহলে 25 উপরে 100 মানে 4, তাহলে 4p/4p, অ্যান্সার হচ্ছে 4p। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, কোথাও না বুঝতে হলে কমেন্ট করবে, অবশ্যই বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে ক্লাসটা শেষ করছি।